গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া হাজীপুর ক্যাডেট বিদ্যালয়ে প্রেম ঈর্ষার জটিলতায় ঘটে এক শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার ঘটনা। প্রাথমিকভাবে অপহরণ বলে ভিন্ন তথ্য ছড়ালেও অনুসন্ধানে দেখা গেছে এটি এক ধরনের পার্সোনাল মনোমালিন্য থেকে সৃষ্ট এক অপ্রীতিকর পরিস্থিতি। অষ্টম শ্রেণীর ছাত্র ফেরদৌস তার সহপাঠী এক ছাত্রীকে ভালোবাসতেন, তবে মেয়েটি অন্য একজনকে পছন্দ করায় বিরোধের সূত্রপাত হয়। আমি স্কুল থেকে বের হয়েছি। স্কুল থেকে বের হওয়ার পর ওবায়দুল আমাকে নিয়ে মারছে। ওবায়দুলই হলো প্রধান। ওবায়দুল আমাকে নিয়ে মারছে। ওবায়দুলের সাথে লোক ছিল তিনজন, ওরা চারজন আমাকে মারছে। পরে ওদের বাড়ির লোকজন আসছে। আর প্রত্যক্ষ দোষী হলো ওবায়দুল প্রথম আমার বন্ধুর সাথে ঝামেলা করছে, আমি সেটা জানি না। পরে ওবায়দুল আমাকে নিয়ে মারছে। একই গ্রামের আরাফাতের সঙ্গে ফেরদৌসের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ভাই আশু মিয়া পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং মীমাংসার জন্য সবাইকে দোকানে নিয়ে আসেন। এ সময় আবু কালসার নামের একজন খেলনা পিস্তল দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন এবং ফেরদৌসকে অন্যত্র নিয়ে যান। থাকার পরে ব্যাগের মধ্যে পতন ধরছে। তখন আমি বসে থেকে কইতেছে, তোমরা ঝগড়া করো না, ঝগড়া করো কে? এক স্কুলে লেখাপড়া করে ঝগড়া কিসে? তখন ওই পালার ছেলেরা ব্যাগটা সাইরা ফট করে কলারে ধরে ছেলেটার একটা ঘুষি মারছে। ঘুষি দিতে মনে করেন জল ছেলে একটা ঘুষি দিছে। পরে তো মনে করেন ওরা যে 4-5 জন যা আসাল, ওই ছেলেরা সবাই ঘুষি। পরে আমি এখান থেকে দৌড়তে যাই, মাঝখানে যাই খারাইছি। যেটি আমার চিনছে ওটি সরে গেছে গা, কিন্তু পালাটা আসছে সরেনি। ওই ছেলেটা মনে করেন যে আমার শরীরেও, ওই ছেলেটা মনে করেন আমারও 10-15টা বক্সিং দিচ্ছে। স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবুল হাশেম। গতকালকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা আমার ছাত্র এবং বহিরাগত ছাত্রদের মধ্যে। তো আমি আশা করেছিলাম যে যারা এই ঘটনা ঘটিয়েছে আমি আমার প্রতিষ্ঠানে এই সালিশটা করতে পারতাম, অর্থাৎ বিচার করতে পারতাম। কিন্তু আমার স্কুলের ছাত্রকে এইভাবে পিস্তল তাক করে অ্যাটাক করে বাসায় নিয়ে যাওয়াটা আমার কাছে খুব খারাপ লেগেছে এবং আমি আর সুষ্ঠু বিচার দাবি করছি। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করে ফেরদৌসকে উদ্ধার করেছে। আবু কালসারকে আটক করে মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাটি গভীর তদন্তে প্রমাণিত হয়েছে যে এটি অপহরণ নয়, বরং প্রেম ও ঈর্ষার জটিলতার কারণে সৃষ্টি এক ভুল বোঝাবুঝি। আমার যে অন্যান্য অফিসার আছে তাদেরকে নিয়ে ঘটনাস্থলে যাই। যাওয়ার পর এই অস্ত্রকে উদ্ধারের জন্য আমরা প্রাধান্য দিই। এই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে আসলে তারপর আমরা সেটা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। অভিযানের প্রেক্ষিতে আমরা আবু কাউসারকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার দেখানো মতে তার বাড়ি হইতে যে অস্ত্রটি সে তাক করেছিল সেই অস্ত্রটি আমরা উদ্ধার করি এবং সেই সাথে আরও 2টি ওয়াকি-টকি এবং একটি চার্জার উদ্ধার করি। অস্ত্রটি আমরা উদ্ধার করার পর যে অস্ত্রটি তাক করেছিল সেটার সাথে আমরা সিসি ফুটেজের সাথে মিলাই এবং অস্ত্রটি হুবহু সেই অস্ত্রটি আসলে মূলত আসল অস্ত্র না, সেটি একটি খেলনা পিস্তল। এই পিস্তলটি সে 20-25 দিন আগে সে ক্রয় করেছিল, সেটা সে আমাদেরকে জানিয়েছে এবং ওইখানে ব্যবহার করার যে বিষয়টা সেটা সে বলেছে যে ওইখানে তাদেরকে ভয় দেখানোর জন্যই এই অস্ত্রটি ব্যবহার সে করেছে। আসলে সেটা আসল অস্ত্র না, সেটা একটি খেলনা অস্ত্র। এই বিষয়ে কোনো অভিযোগ হয়েছে কিনা? এই বিষয়ে ভিকটিমের পিতা সে একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং উক্ত মামলা গ্রেপ্তারকৃত যে আসামি যে অস্ত্র তাক করেছিল খেলনা অস্ত্রটি, তাকে গ্রেপ্তার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয়রা আশা করছেন ভবিষ্যতে এরকম ঘটনা এড়িয়ে চলার জন্য সামাজিক সচেতনতা বাড়বে।